সুধী দর্শকবৃন্দ, নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে আমি সাবির এই মুহূর্তে রয়েছি আল মুস্তাফা মিশন গার্লস হাই স্কুলের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা মাননীয় আসাদুর রহমান স্যারের সঙ্গে। স্যার, আপনাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, সেই উদ্দেশ্যে আমাদের আপনার এখানে আসা। আপনার এখানকার সামগ্রিক রেজাল্ট আমরা একটু জানতে চাইছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ নিউজ রেনেসাঁ যে সংবাদ মাধ্যম এবং আপনারা যারা এসছেন প্রত্যেককে আমাদের কোড়াপাড়া আল মুস্তাফা মিশন গার্লস হাই স্কুলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আমাদের আল মুস্তাফা মিশন 2008 সালে প্রতিষ্ঠিত হয়। স্বল্প পরিসরের মধ্যে পঠন পাঠন এবং ছাত্রীদের সার্বিক পরিষেবায় একটা ভালো জায়গায় বর্তমান অবস্থান করছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রী সংখ্যা ছিল আমাদের 77, অর্থাৎ 77 জন। সর্বোচ্চ নাম্বার পেয়েছে 670 মুস্কান হালদার। এই মেয়েটির বাড়ি ডায়মন্ড হারবারে। অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে। এর বাবা বাসের কন্ট্রাক্টরি করে, মা একটা ছোট কেজি স্কুলে কাজ করে। কিন্তু শান্ত স্বভাবের মেয়েটি প্রচণ্ড সংগ্রাম করে প্রত্যেকটা সাবজেক্টেই ভালো নাম্বার পেয়েছে। যদিও ইংরেজিতে আমরা আরও আশা করেছিলাম বেশি পাবে, 90 পেয়েছে, অ্যাভারেজ 95.7%। যাই হোক, ওর সদিচ্ছার কথা আমরা জেনেছি। ও ভবিষ্যতে ডাক্তার হতে চায় এবং সমাজের সেবা করতে চায়। সামগ্রিক রেজাল্টটা একটু সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো। সামগ্রিকভাবে আমাদের যে রেজাল্টটা পেয়েছি তাতে করে 95% মানে 600-র উপরে এরকম নাম্বার পেয়েছে। এই সংখ্যাটা হচ্ছে 6 জন। যারা 75%-এর এবং তার থেকে বেশি নাম্বার পেয়েছে এমন সংখ্যা আছে 17 জন। 60% অ্যান্ড অ্যাবাভ, 60%-এর উপরে পেয়েছে 33 জন। 77 জনের মধ্যেই 77 জন পাশ করেছে, অর্থাৎ 100% ছাত্রীই পাশ করেছে। পাশাপাশি মিশনগুলোর তুলনায় আশানুরূপ, কারণ আমাদের এখানে খুব যে মেধাবী ছাত্রী ভর্তি হয় তা নয়। মিডিয়াম ক্যাটাগরির ছাত্রী নিয়ে পঠন পাঠন ব্যবস্থা আছে। কিন্তু আমাদের যেসব শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই নিঃসন্দেহে খুব ভালো ডিগ্রিধারী এবং প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাক্সিমাম। এখানে শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের সায়েন্স স্ট্রিম আছে। নিট কোচিং চালু করা হয়েছে এবছর। আগামীতে আরও ভালো সাফল্য পাবো। উচ্চ মাধ্যমিকে তো স্যার হবে আশা করি। হ্যাঁ, বলছি যে শুধুমাত্র মেয়েদের জন্য মিশন, এই যে পরিকল্পনা বা চিন্তা, এটা কেন আপনার মাথায় আসলো? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের প্রেসিডেন্ট যিনি আবুল খায়ের চৌধুরী সাহেব, উনি কলকাতায় থাকেন। প্রথমে এখানে মাদ্রাসার একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওই শিক্ষায় বর্তমান যে সমাজ ব্যবস্থা, প্রচণ্ড কম্পিটিশান, তার মধ্যে সাধারণ শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত না হলে, আর মেয়েদের কনসেপ্টটা আমরা নিয়েছি এই জন্যে যে ছেলেদের প্রতিষ্ঠান তো অনেক আছে, মেয়েরা অনেক পিছিয়ে। আর একজন মেয়ে শিক্ষিত হওয়া মানে একজন উপযুক্ত মা তৈরি করতে পারলে আরও 10 জনকে শিক্ষিত করতে পারবে, সমাজের পরিবর্তন আসবে, সমাজটা পাল্টে যাবে। তো প্রেসিডেন্ট যিনি আবুল খায়ের চৌধুরী মহাশয় এবং আমাদের যারা কমিটি মেম্বার বাবুরা আছেন, এখানে আমাদের জুলফিকার সাহেব আছেন, আমাদের আবেদিন সাহেব আছেন এবং অন্যান্যরা, প্রত্যেকের পরামর্শ ছিল যে আমরা মেয়েদের মিশন করব, মেয়েদের দিয়ে সমাজটাকে পাল্টাবো। আগামী দিনে আমাদের প্রেসিডেন্টের বক্তব্যই ছিল একজন আদর্শ মা তৈরি করব এবং সেই লক্ষ্যে
আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিষ্ঠানটাকে সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। আমাদের অফিস ইনচার্জ আছেন আজিজুর রহমান সাহেব, ইনি একেবারে সাহিত্যের মানুষ, সাহিত্য জগতের মানুষ, গার্জেন ডিলগুলো উনি করেন। সার্বিকভাবে আমাদের টিচার যারা আছেন, গেস্ট টিচার, বিশেষ করে স্কুলের টিচার আসেন, গোপালপুর পপুলার একাডেমি, সেখানকার কেমিস্ট্রি টিচার আছেন, ফিজিক্সের টিচার আছেন, ভালো ভালো টিচার সব সাবজেক্টের। 3টে শিফটে আমাদের এখানে প্রায় 70 জনের মতো টিচিং স্টাফ। আচ্ছা স্যার, আগামী দিনে যে সমস্ত ছাত্রীরা এখানে ভর্তি হবে বা হয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকছে আজকের দিনে? আমার বার্তা বলতে সামাজিক পরিবর্তন, এবং সেই বার্তাটা হচ্ছে ভালো রেজাল্ট করবে, আগামী দিনে সমাজের কল্যাণ হবে। এই মেয়েরা আগামী দিনে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এবং বিভিন্ন ফিল্ডে, বিশেষ করে পিছিয়ে পড়া সমাজ, মুসলিম সমাজের মেয়েরা, এরা বিভিন্ন ফিল্ডে কাজ করবে। এদের দ্বারা সামাজিক পরিবর্তন আসবে। এরা নিশ্চিত আগামী দিনে এদের যা মেধা আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার শুধু নয়, সায়েন্টিস্ট হবে, এরা আরও বড় বড় জায়গায় চলে যাবে, সমস্ত ফিল্ডে কাজ করবে, মেয়েরা অনেক এগিয়ে। আমরা আল মুস্তফা মিশন গার্লস হাই স্কুল সম্বন্ধে অনেক তথ্য শুনলাম, এবং এই স্কুলের বা এই মিশনের পিছনে কাদের অবদান আছে, কাদের মানে ঐকান্তিক প্রচেষ্টায় এই এত বড় মিশন গড়ে উঠেছে, এটা জানতে খুব ইচ্ছা করছে। স্যার, যদি একটু বলেন যে আপনার সঙ্গে সহযোগী ভূমিকায় আর কারা কারা ছিলেন, কাদের অবদান আছে, সেই বিষয়টা একটু যদি বলেন। ধন্যবাদ। আল মুস্তফা মিশন গার্লস হাই স্কুলের সার্বিক উন্নয়নে, বিশেষ করে আর্থিক সহযোগিতায় অনেকের অবদান আছে। তবে সর্বাগ্রে যার কথা না বললে নয়, তিনি হলেন জনাব আলহাজ মুস্তাক হোসেন সাহেব, বিশিষ্ট শিল্পপতি, যার জিডি চ্যারিটেবল সোসাইটির আন্ডারে 52টা মিশন পরিচালিত হয়। তো সমস্ত মিশনের আর্থিক আনুকূল্য তার কাছ থেকেই আসে। আমাদের আল মুস্তফা মিশনের ক্ষেত্রেও দেখেছি, যখনই কোনো নতুন জমি কিনতে গেছি, যখনই একটা বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর হয়েছে, সেই বিল্ডিং তৈরির ক্ষেত্রে যথেষ্ট অর্থ দিয়ে তিনি সহযোগিতা করেছেন। এবং তার যে চিন্তাভাবনা শিক্ষার প্রসারের ক্ষেত্রে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। তাকে যারা সহযোগিতা করছেন সর্বক্ষণ পাশে থেকে, তার মধ্যে অন্যতম হলেন জনাব নুরুল হক সাহেব, প্রাক্তন আইএএস। তিনি একাডেমিক বিষয়টা বেশি করে দেখেন, জিডির বর্তমান তিনি চেয়ারম্যান। তো আমাদের মিশনগুলোকে সবসময় একাডেমিক বিষয়ে তিনি সহযোগিতা করেন, বিভিন্ন সময়ে আলোচনা সভায় আহ্বান করেন, এবং কিভাবে মিশনের পঠন পাঠনের উন্নতি হবে, সার্বিক উন্নতি হবে, সে প্রসঙ্গে সুপরামর্শ দিয়ে থাকেন। আর একজনের নাম না করলে নয়, তিনি হলেন জনাব শহীদুল ইসলাম খান সাহেব, পতাকা গোষ্ঠীর তিনি চিফ অ্যাকাউন্ট্যান্ট। বিভিন্ন সময় প্রতি বছরই তিনি আসেন, ওনার মিসেসকে নিয়ে আসেন, এবং বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দেন, ছাত্রীদের সুবিধা অসুবিধার কথা শোনেন, এবং তাদের জন্যে কী করণীয় নয় সে ব্যাপারেও সুপরামর্শ দেন। আরেকজনের কথা বলবো, জনাব লিয়াকাত হোসেন সাহেব, যিনি মনিটরিং কমিটির সদস্য। তিনি আমাদের চ্যারিটেবল যে ট্রাস্ট আছে আল মুস্তফা মিশন, তার প্রেসিডেন্টও বটে। তো অনেকেই এরকম ব্যক্তি আছেন, সর্বক্ষণ আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন, পরামর্শ দেন। সকলের সহযোগিতায় আল মুস্তফা মিশনের বর্তমান এই শ্রীবৃদ্ধি। আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেল, সেখানে 670 নাম্বার পেয়ে মুস্কান হালদার প্রথম হলো, এবং 600-র উপরে 6জন আসছে এমন ছাত্রী। আগামী দিনে 8ই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হবে, সেখানেও আশা করি মাধ্যমিকের থেকেও ভালো রেজাল্ট হবে। আগামী দিনে আমাদের মিশন একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, এবং এই মিশনের জন্যে যারা সর্বক্ষণ সহযোগিতা করেন
আমাদের মিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। এই পৃথিবীর যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই আপ্তবাক্যকে সামনে রেখে আল মুস্তাফা মিশন গার্লস স্কুল এগিয়ে চলছে আলোকবর্তিকা নিয়ে এবং শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার এই গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় বিশেষ করে নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য ব্রতী হয়েছে। সেজন্য মাননীয় আসাদুর রহমান স্যার এবং তার সাথী যারা বন্ধু, যারা সহযোগী আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। রেনেসাঁ বাংলার পক্ষ থেকে আমি সাবির আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।